হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো রয়েছি। তো আজ আমি অনেক দিন পর ভিডিও করছি, আর এই ভিডিওটা করে রাখছি কারণ এটাকে আমি স্মৃতি হিসেবে রাখতে চাই জন্য। তো আজ আমার ভীষণ মন খারাপ। দুটো বিষয় নিয়ে আজকে আমার মন খারাপ। ফার্স্ট হচ্ছে আজকে 31 জানুয়ারি, আজকে আমার বাবা রিটায়ার্ড করছে। আর সেকেন্ড, পূজা এখান থেকে ট্রান্সফার হয়ে কলকাতা চলে যাচ্ছে। তো বান্ধবী কলকাতা চলে যাচ্ছে জন্য ভীষণ মন খারাপ। তো এখন সকাল 11টা বেজে গিয়েছে, আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এদিকে ভাত আর মাছের ঝোল বসিয়েছি, আগেও কিছুটা রান্না করে নিয়েছি। তো আজকে পূজা চলে যাবে জন্য ভাবলাম একসাথে লাঞ্চটা করি আমরা, কারণ আবার কবে দেখা হবে না হবে কোনো ঠিক নেই, আদেও আর দেখা হবে কিনা তাও জানি না। তো ওইদিকে আমি রান্না করছিলাম আর এদিকে আমাকে বাবা হেল্প করে দিচ্ছিল। এরপর বাবা বলল দে আমিই রান্নাটা করে দিই। তখন বাবা রান্না করছিল আর আমি ভিডিওটা করছিলাম। আর এদিকে আমি এরপর আমার সকালে ব্রেকফাস্ট রেডি করছিলাম। তো স্যালাড খাওয়ার জন্য স্যালাড কেটে নিয়েছি। আর এদিকে বাবা স্নান করে এসে খেতে বসেছে, কারণ অফিস যেতে হবে। তো তারপর আমিও স্নান টান করে নিয়েছিলাম। তারপরে পূজারাও চলে এসেছে। তো এদিকে আমি পূজাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর ওদিকে বাবা অফিস যাওয়ার আগে পূজাকে বাই বলল। তারপরে আমি ওইদিকে খেতে বসে পড়লাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি এনজেপি পূজাকে ছাড়তে। এসে ওর রুমে শেষ মেকআপ করে নিচ্ছিল। তো এই রুমে ও প্রায় 4 বছর ধরে ছিল। তো এই রুমের প্রতি ওর একটা ভালোবাসা হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঘরটা ভীষণ ফাঁকা হয়ে গেল আর খুবই মন খারাপ লাগছিল এটা ভেবেই যে আর পূজার সাথে গল্প করা হবে না আমার। তো যাই হোক, কিছু করার নেই, যেতে তো হবেই। তো এরপর আমরা বেরিয়ে গেলাম এনজেপির উদ্দেশ্যে। আর এদিকে আমরা বেরিয়ে দেখো দুজন দুজনকে জড়িয়ে ধরেছি। মনটা খারাপ ছিল কিন্তু মুখে হাসিই ছিল, কষ্টটা লুকানোর জন্য। তো এদিকে টোটো চলে এসেছে আর এদিকে আমরা টোটোতে উঠে দেখো আমরা দুজনে মিলে ঢং করছি। চোখে জল নেই তবুও চোখে জল মুছছি। আর এই যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে পূজার চাকরি সূত্রে আসা, আর এখানে এসেই আমাদের সাথে সম্পর্ক। 4টা বছর দেখতে দেখতে কেটে গেল কীভাবে বোঝাই গেল না। যাই হোক, এদিকে আমরা গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি। পূজা বলো, তুমি কি ব্যবসা করতে চাইছিলে এখন? আমি একটা মাদার ডেয়ারির ব্যবসা করতে চাইছি, দুগ্ধ প্রোডাক্ট, যেটা হচ্ছে ট্রাক কিনবে লিপি। ওই कौन है ये लोग, कहाँ से आते हैं? ট্রাকটা লিপি দুধ, এখানে তো অনেক গরু টরু আছে নর্থ বেঙ্গলের, ও দুধ আর কি ওই সব প্রোডাক্ট নিয়ে কলকাতায় যাবে। আমি ওখানে একটা বিজনেস খুলবো, শেয়ারে একটা বিজনেস খুলবো ভাবছি। আর সরাসরি শুনতে বলে ওকে আমরা 10% করে দেবো। दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस? তোমার কি মতামত? মতামত কি বলো? হাসি পাচ্ছে। এই যে আমরা এনজিপির সামনে চলে এসেছি, প্রায় রেলওয়ে পাগল হয়ে গেছি আমরা, এত বিজনেসে গল্প করছি। আর এই যে আমাদের বিজনেস প্ল্যানিং করতে করতে আমরা পৌঁছে গিয়েছি। আর এই দেখো, যে বাড়ি যাবে তাকেই আমরা প্ল্যাটফর্মে টিকিট কাটতে পাঠিয়ে দিয়েছি। মানে কি বলবো, আমি আর সরস্বতী টোটোতেই বসে রয়েছি। আর সরস্বতী হচ্ছে ও এখানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ও নিউ জয়েন করেছে। তো একসাথেই আমরা পূজাকে ছাড়তে এসেছি এনজিবিতে। তো এবার ভেতরে যাওয়ার পালা। আর দেখো, এদিকে আমরা দুজন ভিডিও করছি, ওদিকে সরস্বতী অলরেডি ওখানে পৌঁছে গিয়েছে। আর আমাদের মন খারাপের জন্য আমরা এইসব করেই যাচ্ছি। তো কি আর করা যাবে, এরকম আর হবে না। আর দেখা হবে কিনা, কথা হবে কিনা ঠিক করে বলতেও পারছি না। মনটা ভীষণই খারাপ ছিল, যত সময় এগোচ্ছে মন আরও তত বেশি খারাপ হচ্ছিল। তো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি শেষ পর্যন্ত আটকাতে নিজেকে। তো যাই হোক, এখানে পূজা এখন ট্রেনে উঠে পড়লো। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথেও এরকম হয়েছে কি না। এই মুহূর্তটা খুবই কষ্টের। আর এরপর আমরা নেমে যাব ট্রেন থেকে। আর এই সেই মুহূর্ত, এখন আমরা পূজাকে ছেড়ে বাড়ি চলে যাব আর পূজাও আমাদের ছেড়ে চলে যাবে। তো যাই হোক, আমি ক্যামেরার পেছনে ছিলাম কিন্তু আমি অনেক নিজেকে আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু অলরেডি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আর এদিকে আমাকে কাঁদতে দেখে সরস্বতী আমাকে টানতে টানতে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, বাড়ি ফিরেও মনটা খারাপই থাকবে, কারণ আজকে আমার বাবার চাকরি জীবনের শেষ দিন। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।